ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন শুধু দুইটা কাজ করবা, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। শুধু আমলটা ভালো করো। আল্লাহ যেইগুলা নিষেধ করছেন শরীয়তের ভিতরে, আল্লাহ যেইগুলা আদেশ করছেন এইগুলাকে মানো, যেইগুলা শরীয়তের ভিতরে নিষেধ করছেন এইগুলা করো না। যদি এর ভিতরে এইভাবে যদি থাকতে পারো, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এইগুলা যদি করতে পারো, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। তাহলে শুধু আমাদের কাজটা কি? ঈমান। আমরা ঈমান আনছি না সবাই? আমরা সবাই ইমানে মুফাসসাল পারি কি পারি না? ইমানে মুফাসসাল পারেন? ইমানে মুফাসসাল সবাই তো আনছে। আমাদের সমাজে কিছু লোক আছে, তারা বলে যে আমরা হলাম মারেফতের লোক আর হুজুর হলো শরীয়তের লোক। আমরা যারা এগুলা কথা বলি যে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, আল্লাহর গোলামি করা, গান বাজনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, মারামারি করা যাবে না, হানাহানি করা যাবে না, এইগুলা করা হলো নিষেধ। এগুলা আল্লাহ তাআলা শরীয়তের ভিতরে এগুলা আদেশ করতে, এইগুলা নিষেধ করছেন, এইগুলা করবা না। আমরা যখন এগুলা বলি তখন তারা বলে হুজুররা তো শরীয়তের মৌলবী, এর লেগে হুজুররা আমগরে কয় গান বাজনা করুন যাইতো না, একটু গাঁজা খাওয়ান যাইতো না, মাজারে যাওন যাইতো না, এইগুলা শরীয়তের মৌলবী তো এর লেগে আর কি কয়। হেরা কয় লেগে আমরা হলাম শরীয়তের মৌলবী আর হেরা হলো মারেফতের মৌলবী। এখানে মারেফত শরীয়ত এগুলো অনেকে মানুষ বুঝে না, শরীয়ত কারে কয় আর মারেফত কারে কয়। শরীয়ত হলো আল্লাহর যতগুলা হুকুম আছে এই সমস্ত কাজগুলোকেই বলা হয় শরীয়ত। আল্লাহর যত নিষেধ আছেন এইগুলাকে বলা হয় শরীয়ত। আল্লাহ তাআলা কইছেন সুদ খাইবা না, ঘুষ খাইবা না, নাফরমানি করবা না, গান করবা না, বাজনা করবা না, নাটক করবা না, চুরি করবা না, জিনা করবা না, বদমাশি করবা না, মারামারি করবা না, হানাহানি করবা না, পরের হক নষ্ট করবা না, এই সবগুলা যে নিষেধ করেছেন এটার নাম হলো শরীয়ত। কথা বুঝতেছেন? এটার নাম কি? শরীয়ত। নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, বিবির হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, সন্তানের হক আদায় করা, এটাকে বলা হয় শরীয়ত। গান বাজনা করা যাবে না। আর কিছু আছে মারেফত বলে আমরা মারেফতের লোক। মারেফত বলতে বোঝায় যে এই যে গান বাজনা যে মানুষ যা করে, আমরা করে লাই তো গান বাজনা করে না। আমরা যে সুরহাই থাকি, সুরহাই কিন্তু গান বাজনা হয়। আমরা করে এখানে তো আর বেলতিলি মনে হয় গান বাজনা হয় না, তাই না? সবাই তো আল্লাহর ওলি। ওরি বাবা রে বাবা, হ্যাঁ সব আল্লাহর ওলি। তো যাই হোক, আল্লাহর ওলি হলে তো সবাই ভালো মানুষ, কিন্তু যারা করে হেগর কথা কইতেছি আর কি। আল্লাহ কইছে গান বাজনা করবা না। এখন হেরা কয় কি, আমরা হইলাম মারেফতের মৌলবী, আমরা মারেফতের কাজ করি, আমরা এগুলা গান বাজনা করা জায়েজ আমাদের দৃষ্টিতে। আমার কথা হলো যদি গান বাজনা যদি মারেফতের দৃষ্টিতে যদি হালাল হয়, এটা মনে হয় নাইমা করতেছে ডরে না কোন আল্লাহ যাই হোক, ডরে লেগে আমি হ্যাঁ ঠিক আছে, কিন্তু বালা মাইক কিন্তু বালা হয়েছে আগের চাইতে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আরো যেন ভালো করে দেয়, বলেন আমিন। আল্লাহ তাআলা স্বাধীন ভাইয়ের জন্য দিনের জন্য কবুল করে, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই মাইকের কাজটা যেন দিনের কাজে যেন সবসময় ব্যবহার হয়, বলেন আমিন। গান বাজনা যা আছে এগুলোর থেকে যেন আল্লাহ যেন তাকে বিরত রাখে, কি বলেন? এটা হলে ভালো না? আল্লাহ যেন তারে বুঝদান করে, বলেন আমিন। খুব ভালো মানুষ, আল্লাহ তারে কবুল করুক। মুহতারাম হাজরিন, কথা হলো শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত, এই চারটা বিষয় নিয়ে আলোচনা করে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো শরীয়ত, দুই নম্বর হলো মারেফত, তিন নম্বর হলো তরিকত, চার নম্বর হলো কি হাকিকত। এই চারটা বিষয় মনে রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে কি বললাম? শরীয়ত, দুই নম্বরে মারেফত, তিন নম্বরে তরিকত, চার নম্বরে হাকিকত। এই চারটা জিনিস সব কওয়ার সময় বউ কিনা আমার জানা নাই, কিন্তু আমি সঙ্গে কয়ে যাই। তা শরীয়ত হলো আল্লাহর যতগুলা হুকুম মানার জন্য আল্লাহ আদেশ করছেন এটাকে বলা হয় শরীয়ত। আর আল্লাহ তাআলা যেইগুলা নিষেধ করছেন এটাও হলো কি শরীয়ত। মারেফত বলতে তারা মারেফত মানে হলো তারা মারেফত অন্য কোনো জিনিস নয়। মারেফত হলো আল্লাহ যেইগুলা আদেশ করছেন এইগুলা বুঝে বুঝে আমল করার নাম হলো মারেফত। কথা বুঝছেন? আল্লাহ যেইগুলা নিষেধ করছেন
এগুলা বুঝে বুঝে ওইখান থেকে বিরত থাকার নামই হলো মারেফত। আর যারা গান বাজনা করে তারা বলে আমরা হলাম মারেফতের লোক। মারেফত হলো গান বাজনা করা, বলে হালাল। এরা বলতেছি। তো এখন আমার কথা হলো, মারেফতের দৃষ্টিতে যদি গান বাজনা যদি হালাল হয় আর শরীয়তের দৃষ্টিতে যদি হারাম হয়, তাহলে কথা হলো যে শরীয়তের দৃষ্টিতে গোবর খাওয়া হালাল না হারাম? আপনারা বুঝতেছেন না নাকি? শরীয়তের দৃষ্টিতে গোবর খাওয়া এটা হালাল না হারাম? হারাম। তাহলে গান বাজনা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম? তাহলে শরীয়তের দৃষ্টিতে গান বাজনা করা হলো হারাম, শরীয়তের দৃষ্টিতে গোবর খাওয়া হলো হারাম। তাহলে যারা বলে মারেফতের দৃষ্টিতে গান বাজনা করা হালাল, ওই সমস্ত ব্যক্তিদেরকে আজকে বলবেন, ভাই শরীয়তের দৃষ্টিতে যদি গান যদি হালাল হয়, মারেফতের দৃষ্টি যদি হালাল হয়, শরীয়তের দৃষ্টিতে গোবর খাওয়া যদি হারাম হয়, মারেফতের দৃষ্টিতে তোমাদের জন্য গোবর খাওয়াও তো হালাল। তোমাদের জন্য গোবর খাওয়া তো হালাল হয়। মারেফতের দৃষ্টিতে কেন তোমরা যেহেতু গান বাজনা বলতেছো হালাল মারেফতের দৃষ্টিতে, তাহলে গোবর খাওয়াও তো মারেফতের দৃষ্টিতে হালাল হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহ করলেন, তার ঘর থেকে 2 জন করে সন্তান জন্ম নিত। এই বছর একজন মেয়ে একজন ছেলে জন্ম নিত, আবার সামনের বছরও একজন ছেলে একজন মেয়ে জন্ম নিত। এই বছরের ছেলের সাথে সামনের বছরের মেয়ের সাথে বিবাহ হইতো, এবং সামনের বছরের ছেলের সাথে এই বছরের মেয়ের সাথে বিবাহ হইতো। এইটা ওই সময়কার জামানায় ইসলামের শরীয়তের দৃষ্টিতে হালাল ছিল। শরীয়তের দৃষ্টিতে ভাই বোন বিবাহ করা হালাল ছিল। এটা কার জামানায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শরীয়তের দৃষ্টিতে ওই সময় ভাই বোন বিবাহ দেওয়া হালাল ছিল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শরীয়তের দৃষ্টিতে ভাই বোন বিবাহ দেওয়া হালাল না হারাম? যদি শরীয়তের দৃষ্টিতে ভাই বোন বিবাহ দেওয়া যদি হারাম হয়, মারেফতের দৃষ্টিতে যদি গান বাজনা হালাল হয়, তাহলে এখন মারেফতের দৃষ্টিতে তোমাদের জন্য নিজের আপন মেয়ে এবং ছেলেকে বিবাহ দেওয়াও তো হালাল। তোমাদের দৃষ্টিতে আর কি, মারেফতের দৃষ্টিতে। কথা বুঝেন নাই? হেরা যে হয়তো বলে গান বাজনা হালাল মারেফতের দৃষ্টিতে, তাহলে মারেফতের দৃষ্টিতে তোমার মেয়ে ছেলেকে বিবাহ দেওয়াও তো হালাল হয়। কারণ শরীয়তের দৃষ্টিতে ভাই বোন বিবাহ দেওয়া এখন আর জন্য হালাল নয়, হারাম। তোমরা যেহেতু মারেফতের লোক, তাহলে নিজের মেয়ে ছেলেকে বিবাহ কখনো কিন্তু দিবা না। এটাই তো করে বিবাহ দেয় নাকি? মারেফতের যারা লোক তারা কিন্তু ভাই বোন বিবাহ দেয় না। এই দিক দিয়ে শরীয়ত মানে, কিন্তু আরেক দিক দিয়ে শরীয়ত মানে না। শরীয়ত খালি এক জায়গায় মানলে হবে না, সব জায়গায় শরীয়ত মারেফত মানতে হবে। আপনি কি বলেন টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজানো এটা হালাল না হারাম? শরীয়তের দৃষ্টিতে এখন টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজানো হলো হালাল। আর যদি কোনো ব্যক্তি যদি মনে করে যে টিউবওয়েলের পানি দিয়াও সিরা বুঝে, প্রস্রাব দিয়াও তো সিরা ভিজে, তাহলে প্রস্রাব দিয়া যদি সিরা ভেজে, এটা কিন্তু আমাদের শরীয়তের দৃষ্টিতে সিরা কিন্তু প্রস্রাব দিয়া ভিজানো হারাম। যদি গান বাজনা যদি মারেফতের দৃষ্টিতে হালাল হয়, তাহলে তোমরা আজকা সিরা পানি দিয়া ভিজায় খাইবা না, তাহলে প্রস্রাব দিয়া ভিজায় খাও। এটা তো মারেফতের কথা। তাহলে তোমরা কিছু জায়গায় মানবা, কিছু জায়গায় মানবা না। মানুষদের ঈমান নিয়ে চুরি করে নিয়ে যাইবা, এটা মুসলমান তো করতে দিবে না। আমরা বেঁচে থাকতে তুমি একজন সাধারণ মুসলমানের ঈমান চুরি করে নিয়ে যাইবা। আমরা বৈশা বৈশাখে আঙ্গুল চুষুম নাকি? আমাদের এখন আঙ্গুল চুষার সময় নাই। এখন সময় এসেছে যারাই মুসলমানদের ঈমান চুরি করে নিয়ে যেতে চায়, আমরা তাদেরকে প্রথমভাবে ভালোভাবে বুঝাবো। ভালোভাবে যদি না বুঝো, তাহলে যেইভাবে বুঝানোর জন্য আল্লাহ আদেশ করছেন ওইভাবে আমরা তোমাদেরকে বুঝায় দিব। তোমরা দেবা মনসা তোমরা গান বাজনা করো, অথচ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, এই এখানে কথা বলে কেডা? এই আবার কথা বলে কে? এদের ধরিলেন তো
আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, গান বাজনা করা হলো হালাল না হারাম? কোরআনের দৃষ্টিতে বলেন গান বাজনা করা হারাম। এক তারা, দু তারা, তিন তারা, ঢোল তবলা এগুলা বাজাইবে না, এগুলা হলো শয়তানের বাজনা, এটা কখনো মুসলমানদের বাজনা নয়। এই যে মাজার গুলা যে বসা হয়, মাজার, আল্লাহ নবীর কি কত, আল্লাহ নবীর যে রওজা, ওইখানে কি কখনো বছরে বছরে অনুষ্ঠান হয় নাকি? কথা কই না কেন? আপনারা কি সৌদি আরব গেছেন না নাকি? হজ করতে যারা যারা গিয়েছেন, কখনো কি এরকম দেখেছেন যে রাসূলের কবরের উপরে ফুল দেয়? এরকম কি দেখেছেন নাকি? আমি সুলাইমান নুরি দেখে আসছি, আল্লাহর রাসূলের রওজার উপরে কোনো ফুল রাখা যায় না। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা হলো মক্কাতে, জান্নাতুল বাকি হলো মদিনাতে। জান্নাতুল বাকিতে আমি ওইখানে ছিলাম, প্রায় 9 দিন যাবৎ ছিলাম মদিনাতে। প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করে তারপর জান্নাতুল বাকিতে ঢুকতাম। ওইখানে আমাদের বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, ওইখানে বড় বড় সাহাবীদের কবর আছে। আমি দেখে আসছি ফাতিমার কবর, মাত্র কবরের উপরে কয়েকটা পাথর দেওয়া। বড় বড় সাহাবীরা ওখানে শুয়ে আছে, তাদের কোনো কবর চিহ্ন নাই। অনেক বড় বড় সাহাবী, আলী, উসমান, আরো কত বড় বড় সাহাবীরা মদিনার জান্নাতুল বাকিতে ঘুমাইতেছে। এবং মক্কাতে জান্নাতুল মুআল্লাতে আল্লাহর নবীর প্রথম স্ত্রী হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুআল্লাতে ঘুমাইতেছে, আমি দেখে আসছি। জান্নাতুল মুআল্লা খাদিজার যে কবর, ওই কবরের উপর একটা ওই বড়ই গাছ আছে, আর কোনো চিহ্ন নাই। আম্মা জান আমাদের হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিদ্দাতে আমি সুলাইমান নুরি দেখে আসছি। কই আম্মা জান, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা অনেক লম্বা, উনি অনেক লম্বা মানুষ ছিলেন, কই উনার কবরের উপরেও তো কোনো ফুল দেখলাম না। তাহলে আপনারা বলেন তো দেখি, এই ওই জামানার বড় বড় সাহাবী যারা আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। এই জন্য কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন এই জন্য আল্লাহ তারাও আল্লাহর উপর খুশি, আল্লাহ তাদের উপর খুশি। এত বড় বড় ব্যক্তিরা মারা গেল দুনিয়ার ভিতরে। আমাদের বাংলাদেশে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি কিনা? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যত বড় ওলি হোক না কেন, বড় বড় সাহাবী যারা নিম্নমানের সাহাবী আছে, যারা আশারায়ে মুবাশশার জান্নাতের সার্টিফিকেট পায় নাই, ওই সমস্ত সাহাবীদের পায়ের দুলার সমান কি এই শাহজালাল কি হতে পারছে নাকি? কথা বলেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি একজন সাধারণ গ্রাম্য সাহাবীর দুলার পরিমাণও এই বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল, শাহমারান, তারা ব্যক্তিরা কিন্তু হতে পারে নাই। তাহলে ওই সমস্ত বড় বড় সাহাবীদের কবর কোনো চিহ্ন পর্যন্ত নাই, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের কবরে কোনো কি করা হয় না? ফুল দেওয়া হয় না, বছরে বছরে কোনো উরস করা হয় না। তাহলে আমাদের বাংলার জমিনে বছরে বছরে যে উরস করা হয় রজব এবং শাবান মাস আসলে, এরা কোথায় থেকে পাইলো এটা উরস করা? এটার জবাব চাইলে কেউ দিতে পারে না। তাহলে আমরা নিশ্চিত বুঝতে পারি এটা হলো তাদের সম্পূর্ণ মন করা কাজ, জাহেলিয়াতে ছাড়া আর কিছু নয়। এরা হলো মানুষের ঈমান চুরি করার জন্য এই সমস্ত বছরে বছরে উরস করে, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য, নিজের পেটকে বুঝুন করার জন্য। ইনকাম করলে তো কষ্ট লাগে, কাজ করতে তো কষ্ট লাগে। প্রত্যেক বছরে বছরে যদি মাজারের উরস গোমানো হয়, হাজার হাজার টাকা আসে, হাজার হাজার মানুষ এখানে এসে বসে দান সদকা করে, কবরের মধ্যে দান সদকা করে। এই সমস্ত ব্যক্তিরা কবরওয়ালাদের টাকা পয়সা তো কোনো কাজে লাগে না,
মরা মানুষের টাকা তো কোনো প্রয়োজন নাই, টাকা প্রয়োজন হয় জীবিত মানুষের। আর এই সমস্ত ব্যক্তিরা টাকাগুলা কালেকশন করে সারা বছর বৈশা বৈশা খায়। আমি বলি মরা মানুষের তো কোনো টাকার প্রয়োজন নাই, তাহলে মরা মানুষের কবরের পাশে দান বাক্স থাকবে কেন? ওইখান থেকে দান বাক্স সরিয়ে দিয়া ওই দান বাক্সটা মেডিকেলের সামনে রেখে দাও। মেডিকেলের সামনে দান বাক্সর প্রয়োজন। কত মানুষ টাকার অভাবে, চিকিৎসার অভাবে মারা যাইতেছে, টাকা নাই। তাহলে দান বাক্সটা মেডিকেলের সামনে রাখার দরকার, মাজারওয়ালার সামনে কোনো দান বাক্সর প্রয়োজন নাই। দান বাক্স মাজারে যেখানে দান বাক্স দেখবেন ওখানে কখনো দান করবেন না, কোনো ফায়দা হবে না। মাজারওয়ালার দান বাক্সতে দান করলে কোনো ফায়দা নাই। মাজারওয়ালাতে যেই ব্যক্তিরা বয়ে থাকে এই ব্যক্তিরা একটাও নামাজ পড়ে না, একজনেও রোজা করে না। লম্বা লম্বা জট চুল আর হলে লম্বা লম্বা মুছ। ওদেরকে যদি বলা হয় যে আপনি মুছ রাখলেন কেন, ওরা সুন্দর করে উত্তর দেয়, যার যে রম্বুস আমি দাড়ি কাটটা রাখছি মুছ। ওদেরকে যদি বলা হয় তো তুমি মরবা না নাকি, কহা মরবই তো। কবরে কি কি জবাব দিবা? কবরে গিয়ে তুমি কি জবাব দিবা? ওই ব্যক্তি বলেন আমি তো মাজারে বয়ে আছি, আল্লাহ যদি আমারে প্রশ্ন করে কবরে যাওয়ার পরে ফেরেশতা যদি আয়েশা বলে, সারা বলবে কিরামান কাতিবিন রুজ হাসরের দিন। আরেকটা ইন্দা টুন 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 করে কিরামান কাতিবিন রুজ হাসরের দিন। আল্লাহ যদি করে অভিযোগ আমি বলবো বলবো আমি ন্যাংটা বাবার লোক, আমি বলবো বলবো আমি হেলাল বাবার লোক। আবারও তারা বলে কিরামান কাতিবিন রুজ হাসরের দিন, কিরামান কাতিবিন রুজ হাসরের দিন। আল্লাহ যদি করে অভিযোগ আমি বলবো বলবো আমি পাগলা বাবার লোক, আমি বলবো বলবো আমি ন্যাংটা বাবার লোক। হ্যাঁ, কবরে গা বলবে আমি ন্যাংটা বাবার লোক। আমি ন্যাংটা বাবার মাজারে গিয়েছিলাম, ওইখানে গিয়া আমি বললাম যে আচ্ছা এই ব্যক্তিরা তো ন্যাংটা, এই ন্যাংটা নাম হলো কেলে, ন্যাংটা বাবা নাম হলো কেলে গা, হ্যাঁ কাপড় ভরে না কেলে গা। হুজুর এইটা ন্যাংটাই থাকে সবসময়, গরমের দিন আসলে দেখবেন সব কাপড় খুলে। তাহলে বোঝা গেল যেহেতু সাহাবীদের কবর পাকা করা হয় না, বড় বড় আল্লাহওয়ালাদের ব্যক্তির কবর পাকা করা হয় না, দুনিয়ার ভিতরে ন্যাংটা বাবা, এই গাজা বাবা, কালা বাবা, যে সমস্ত মাজার বাবাগুলার কবরগুলা পাকা করা হয়, আসলে কবরওয়ালার দোষ না, দোষ হলো যারা কবর পাকা করে তাদের হলে দোষ। যিনি মারা যায় উনি তো শেষ, উনি আর কি করবে? এখানে করে তো হলো গা দুনিয়ার ভিতরে কিছু আছে, পেট পূজারি যারা আছে তারা করে এগুলা। মাজার করতে দেওয়া যাবে না, মাজার করতে দেওয়া যাবে কি বলেন, যাবে কি যাবে না? মাজার করতে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, মাজারে কোনো জিনিস নিয়ত করা যাবে না, মাজারে গিলাপ দেওয়া যাবে না। গিলাপ একমাত্র কাবা ঘরের ভিতরে থাকে, কাবা ঘরের উপরে গিলাপ দেওয়া হয়, অথচ এই কাবা ঘরের গিলাপ না দিয়া তারা এখন মাজারে গিলাপ দেয়। ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম? কাবা ঘরে গিলাপ দেয় অথচ তারা মাজারে জিল গিলাপ দেয়, এটা করা ঠিক নয়। মসজিদে সোজাসুজি ঢুকবেন আবার বের হবেন, আপনি বের হয়ে আবার সোজাসুজি বের হয়ে চলে আসবেন, অথচ মাজার গোলাতে দেখবেন তারা এই দিকটা ঢুকছে। আপনি যদি আবার যদি পাশা যদি এভাবে পিছনের দিক দিয়ে যদি আপনি আসেন, দেখবেন খাদেম আপনাকে ধরে বসবে, বলবে কি ব্যাপার, আপনি কি মূর্খ মানুষ নাকি? কেন আপনি মাজারওয়ালাতে, আপনি মাজারের মাঝে বের হইতেছেন, আপনি আল্লাহর ওলির পিছন দিকে রেখে আপনি বের হইতেছেন কেন? আমি বললাম ভাই আল্লাহর ওলি কেটে দেখে নাকি? হুজুর দেহাতে আল্লাহর ওলি তো দেখে। আমি বললাম বুঝলাম দেখে, তাহলে বলেন তো দেখি রাসূলের রওজায় মধ্যে আমি নিজে তো ঢুকেছি, যারা হজ করতে গেছেন দেখা যায় রাসূলের রওজায় এই যে এইভাবে তো পূর্ব পশ্চিম দিকতে এদিকে, রাসূলের রওজায় এই দিকটা ঢুইকা এই দিকে আপনি বের হয়ে চলে আসবেন, অথচ আপনি পিছন দিক দিয়ে আসতে হবে না, অথচ মাজারের মধ্যে ঢুকবেন আপনি এই দিক দিয়ে ঢুকবেন, আপনার পিছনের দিক দিয়ে এইভাবে হাইটা হাইটা আসতে হয়।
এরকম হলো মাজারের নিয়ম। অথচ আল্লাহর নবীর রোজার ভিতরে পিছনের দিক দিয়ে হাইটা আসতে হয় না, বরঞ্চ আপনি এই দিক দিয়ে ওই দিক দিয়ে ডুইকা এই দিক দিয়ে কইরা সালাম দিয়ে বের হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। কোনো একটা লোক হাত তুলা মোনাজাত করার পর্যন্ত সময় পায় না। রাসূলের রওজায় গিয়ে হাত তুলে মোনাজাত পর্যন্ত করতে দেয় না। আপনি ঢুকবেন আর বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে সালাম দিয়ে বের হয়ে যাবেন, আর কোনো সমস্যা নাই। অথচ এই মাজার গোলাতে এইগুলা করা হয়।